কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া। বিপদ থেকে বাঁচতে 10 কার্যকরী দোয়া। বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে কুরআন সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে, যা কার্যকর এবং পরীক্ষিত। নবী পয়গাম্বরদের থেকে শুরু করে অসংখ্য নেককার বনি আদমের বাস্তব জীবনেই তা পরীক্ষিত ও প্রমাণিত। তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মুমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে এসব দোয়ার যথাযথ আমলেই সম্ভব বিপদমুক্ত হওয়া। বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য মুমিনের বিশেষ কার্যকরী 10 দোয়া হচ্ছে। 1. সূরা আল ফাতিহা। এ সূরাটির বিশেষ একাধিক নাম হল আল কাফিয়া বা যথেষ্টকারী, আশশাফিয়া বা আরোগ্যকারী। এটি আল্লাহর গুণ প্রশংসার সূরা হওয়ায় এ সূরার আমলের দ্বারা ঝাড়ফুঁক করাও হাদিস দ্বারা প্রমাণিত। 2. উচ্চারণ আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। অর্থ, হে আল্লাহ, আল্লাহ তুমিই আমার প্রভু, আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না। আবু দাউদ। 3. উচ্চারণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। তিরমিজি। 4. প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্ট, বিপদাপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানিতে উত্তীর্ণ হতে তার উম্মতকে এ দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন। উচ্চারণ হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল, নেমাল মাওলা ওয়া নেমান নাছির। অর্থ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। 5. উচ্চারণ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই। এ দোয়াটি জান্নাতের গোপন ভাণ্ডারসমূহের একটি। বিপদ ও সমস্যা থেকে মুক্তি পেতে বহু মানুষ থেকে পরীক্ষিত দোয়াও এটি। 6. উচ্চারণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তাওবাহ করে ফিরে আসি। 7. উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারিম। অর্থ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি অতি মহান, অতি সহনশীল। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ বা উপাস্য নেই, তিনি বিশাল আরশের মালিক। আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি আসমান জমিনের এবং মহান আরশের মালিক। বুখারী। 8. উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হায়ানি, ওয়া আউযুবিকা মিনাল আজমি ওয়াল কাসালি, ওয়া আউযুবিকা মিনাল বুকলি ওয়াল জুবনি, ওয়া আউযুবিকা মিন দালাইদ দাইনি ওয়া কাহরির রিজাল। তিরমিজি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমনপীড়ন থেকে। বুখারী, মুসলিম, তিরমিজি ও মিশকাত। 9. হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তা, অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন। উচ্চারণ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিথ। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। তিরমিজি, মুস্তাদরেকে হাকেম, মিশকাত। 10. হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্তের দোয়া হচ্ছে। উচ্চারণ আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, ওয়া আসলিহলি শানি কুল্লুহু, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ, মিশকাত। অর্থ, হে আল্লাহ, আমি তোমার দয়া কামনা করি, তুমি আমাকে এক মুহূর্তের জন্যও আমার নিজের হাত ছেড়ে দিও না, বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও, তুমি ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবসময় উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।